হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম। আমার আর একটা ভিডিওতে আমি আর একটা মুভি রিভিউ করব, মায়া। মায়া আমি দীপ্ত টিভিতে দেখলাম। এখন আপনি মায়া তাদের সাবস্ক্রিপশন কিনে দেখবেন কি দেখবেন না, সেটা আমার ভিডিও দেখার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। যদিও এই মায়ার পরিচালক উনি ফেসবুকে একটা পোস্ট দিচ্ছেন, এটা নিয়ে নাকি খুবই প্রশংসা পাচ্ছে, দর্শক খুবই প্রশংসা করতেছে। অ্যাকচুয়ালি আমি জানি না এক একজনের মতামত বা এক একজনের পছন্দ এক এক রকম, বাট যারা প্রশংসা করতেছে বা যাদের কাছ থেকে উনি প্রশংসা পাচ্ছে, আমি মনে করি টোটাল ব্যাপারটাই ওনাকে তেল মাখা হচ্ছে, আর না উনি মিথ্যে বলছে যে কোনো একটা। এই মুভিটা উনি মেকিং করছে কোনো একটা গল্প অবলম্বনে। হ্যাঁ, তো এই মুভির মেইন প্লটটা কি? অ্যাকচুয়ালি মেইন প্লটটা, একটা মেয়ে সুইসাইড করে, মেয়েটা পেতাত্তা ওই বাড়িতে থাকে। এটা একটা ভৌতিক বাড়ি বলা হয়, যেখানে কোনো কাজের ছেলে বা এই বাড়ির দায়িত্বে যারা থাকবে পাহারাদার কেউ এসে থাকতে পারে না, হয়তো বা পাগল হয়ে যায়, না হয় মারা যায়। ব্যাপারটা এরকম ছিল। তো এই কমন বিষয়গুলা কাদের জন্য? অ্যাকচুয়ালি আমরা ছোট থেকে বড় হয়েছি এগুলা শুনতে শুনতে বা দেখতে দেখতে বা বুঝতে বুঝতে। এই টাইপ শো, এই টাইপ মুভি, এই টাইপ নাটক, হ্যাঁ, বা কার্টুন আমরা যেটা দেখে বড় হয়েছি, ঠাকুরমার ঝুলি বা বিভিন্ন কার্টুন দেখে বড় হয়েছি। তবে এই মুভিটা আই থিঙ্ক 8 থেকে 9-10 বছর বাচ্চাদের জন্য, ছেলেদের জন্য বা মেয়েদের জন্য। কিন্তু দীপ্ত টিভিতে তারা সাবস্ক্রিপশন কিনে এই মুভিটা দেখবে, এই টাইপ মুভি, বা দেখেও তারা বুঝতে পারবে না আসলে এটার মূল প্লটটা কি। প্রথম এবং শেষের দিক পর্যন্ত তারা কোথাও না কোথাও একটা জিনিসই বুঝতে পারবে, যে কিছু ভূত, যেখানে কালি মেখে তাদেরকে ভূত বানানো হয়েছে, ক্যামেরার সামনে নিয়ে আসছে, এতটুকুই। তো মেয়েটা কেন সুইসাইড করছে? মেয়েটা একটা বৃদ্ধ বয়স্ক, তার বাবার বয়সী একটা লোকের সাথে বিয়ে হচ্ছে বা বিয়ে দিচ্ছিল, এই জন্য সে সুইসাইড করছে। তো এই গল্প নিয়ে সে মায়া মুভিটা তৈরি করছে। মায়া এইটা মুভি দেখার মতো একটা মুভি আমার কাছে মনে হয় না। একটা ছেলে একটা বাড়িতে আছে বা হারাদার হিসেবে আছে, ওই মেয়েটার সাথে যে মেয়েটা মারা গেছে পেতাত্তা, তার পেতাত্তার সাথে তার একটা সম্পর্ক হয়। সে রাত্রে ঘুমাইলে তাকে দেখে, সে আসে, সে কাঁচা একটা আস্ত মাছ খেয়ে ফেলায়, পাশ থেকে জানালাটা ভূত দেখা যাচ্ছে। এত ইজি ব্যাপারটা, এত ইজি, এত ইজিভাবে দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি আমি এখানে কিছু বলার নাই। আমাদের দেশে হরর টাইপ ফিল্মগুলা তাদের কালার গ্রেডিং বা গ্রাফিক্স, বিএফএক্সগুলো খুবই বাজে হয়। যদিও এখানে কোনো বিএফএক্স ইউজ করেনি উনি, কিন্তু তারপরও খুবই বাজে ছিল। এত সহজভাবে একটা জিন ভূত প্রকাশ্যে নিয়ে আসা, তাদেরকে দেখানো, আমার কাছে এটা যৌক্তিক মনে হয়নি। ইভেন এটা আপনি দেখতে পারেন, আমার বলাতে যে আপনি দেখবেন না তা না, আপনি দেখে আমাকে কমেন্টস করতে পারেন আমার কথায় বা আমার দেখার মধ্যে মিল পান কিনা। তো আমি মনে করবো যদি টাকা দিয়ে কিনে দেখতে হয় সাবস্ক্রিপশন, তাহলে দেখার দরকার নেই। পুরা টাকাটাই জলে যায়, পুরা টাকাটাই খাও। উনি কিভাবে বলতেছেন এটা প্রশংসা করতেছে মানুষ, আমি জানি না। এত বাজে একটা কাজ হয়েছে, মানে এত বাজে কাজ ঠিক এই সময় এসে। বাজে কাজ কেন বলতেছি আমি? এখানে আপনি কি বুঝবেন, কি দেখবেন? আমার কাছে এই মায়া মুভিটার কাজ আহামরি কিচ্ছু মনে হয়নি। আমি এটা আউট অফ 10 সর্বোচ্চ 3 দিতে পারি। আমি মুভিটা দেখছি, খুবই ধৈর্য নিয়ে দেখছি, আমার দেখতে ইচ্ছা করতেছিল না। তারপর আমি শেষ অবধি দেখছি এই জন্যই যে শেষ অবধি কিছু টুইস্ট থাকতেও পারে, যেটা আমি বলতে পারবো ভিডিওতে বা রিভিউতে। কিন্তু শেষ অবধি পর্যন্ত আমি কোনো টুইস্ট পাইনি। এমন কোনো সিন নাই যেখানে আপনাকে আটকায় রাখবে, এমন কোনো ডায়লগ নাই যেখানে আপনাকে আটকায় রাখবে। আমি যতটুকু বুঝছি, আমি যতটুকু দেখছি, ঠিক ততটুকুই বললাম। একটা শর্ট রিভিউ দিলাম। আপনার দেখা, আপনার ভালো লাগা, আপনার খারাপ লাগা আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আরেকটা কাজ করতে পারেন, আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এতে আপনার কতটুকু লাভ হবে আমি জানি না, বাট আপনি আমাকে দেখতে পারবেন, শুনতে পারবেন।